ভারতীয় আগ্রাসন রুখতে আগরতলা অভিমুখে লং মার্চ, স্লোগানে উত্তাল রাজপথ। বিএনপি নেতাকর্মীর সঙ্গে জনতার ঢল। যে বাংলাদেশ এখন আগের বাংলাদেশ নেই, বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত, অনেক স্মার্ট। ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। ভারতকে আমরা বার্তা দিতে চাই, তারা বন্ধু রাষ্ট্র হিসেবেই থাকুক, আমাদের উপর আধিপত্য খাটাতে না আসুক। ট্রাইব্যুনালে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, প্রতিহিংসা নয়, নিশ্চিত হবে ন্যায় বিচার, হাসিনাকে ফেরত পাওয়ার আশা। আমি কার নামে মামলা দেওয়ানি? জুলাই অভ্যুত্থানের মামলা নিয়ে সাভার থানার এসআই চাঁদা বাণিজ্য অস্বীকার রাজীব শিকদারের, প্রমাণ পেলে ব্যবস্থা। মিয়ানমারের মংডু শহর আরাকান আর্মির নিয়ন্ত্রণে নাফ নদে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, বাংলাদেশ সীমান্তে টহল জোরদার। এবং সিরিয়ার অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর দখলে মেতেছে ইসরায়েল, 2 দিনে 500 বিমান হামলা, জাতিসংঘের সতর্কতা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সাথে আছি আমি ফারনাজ জুই। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির 3টি অঙ্গ সংগঠন। সকালে রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় যাত্রা। সকাল 10টার দিকে নারায়ণগঞ্জ অতিক্রম করা লং মার্চটি দুপুরে পৌঁছায় ভৈরব। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর লং মার্চটি রওনা দেয় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। আখাউড়ায় সমাবেশের মাধ্যমে শেষ হবে এ প্রতিবাদ কর্মসূচি। সহকর্মীদের তথ্য ছবিতে আপন অপর রিপোর্ট। স্লোগানে উত্তাল রাজপথ, পথে পথে হচ্ছে বিক্ষোভ। এত সব প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। বুধবার সকালে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করে বিএনপির অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। রাজধানীর নয়াপল্টন থেকে শুরু হয় এই কর্মসূচি। বাংলাদেশকে নিয়ে তারা যে এবং আওয়ামী যে দুঃশাসন যা করেছে আওয়ামী লীগ এবং এমপি মন্ত্রী যেগুলো ইন্ডিয়াতে যারা এই অপপ্রচারে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা একটা কড়া হুঁশিয়ারি দিতে চাই। কোনো বিদেশি শক্তি বাংলাদেশের বিপক্ষে যদি কোনো চোখ রাঙানি দেয়, এটার বিপক্ষে যে সমগ্র বাংলাদেশ একত্র হয়ে এটা প্রতিরোধ করে, এটারই একটা প্রতীক চিহ্ন আজকে আমরা লং মার্চ থেকে মূলত বার্তা দিতে যাচ্ছি। ভারত আসলে সব ব্যাপারেই হস্তক্ষেপ করতে চায়। আসলে আমরা ভারতের এই হস্তক্ষেপগুলো আমাদের রাষ্ট্রের এগুলো আমরা কামনা করছি না। আমরা প্রতিবেশী কান্ট্রি হিসেবে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু কারোর আধিপত্য, কারোর মনোনয়ন আমরা চাই না। ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে, এবং ভারত যে আচরণ করবে আমরা সেই আচরণই ফেরত দেবো। সকাল 10টায় লং মার্চ অতিক্রম করে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা। পথে পথে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে যোগ হয় লং মার্চে। দুপুরে লং মার্চ পৌঁছায় ভৈরবে, সেখানে হয় সমাবেশ। সেখান থেকে আখাউড়ার উদ্দেশ্যে রওনা হয় লং মার্চটি। আখাউড়া সীমান্তেই হবে সমাপনী সমাবেশ। এই লং মার্চে শুধু বিএনপি নেতাকর্মীরাই নয়, ঢল নামে সাধারণ মানুষেরও। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ শেষে সমাবেশ হবে আখাউড়ায়। সভাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ। সমাবেশ কখন শুরু হবে আর লং মার্চ নিয়ে কি বলছেন বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা? আপনাকে জানিয়ে রাখি যে ভারতের আগ্রাসন এবং বাংলাদেশের যে ভারতের আগরতলায় বাংলাদেশের যে হাই কমিশনের যে হামলার প্রতিবাদে আজকে কিন্তু বিএনপি যে 3টি অঙ্গ সংগঠনের যে ঢাকা যে লং মার্চ ইতিমধ্যে কিন্তু তারা যে ব্রাহ্মণবাড়িয়া তাদের গাড়ি বহন নিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা এই যে ব্রাহ্মণবাড়িয়ার আখড়া স্থল বন্দরে যে ডকইয়ার্ড মাঠে কিন্তু তারা উপস্থিত হবেন। এখানে লং মার্চ শেষে তারা এখানে একটি সমাবেশ আয়োজন করেছেন। স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে এসে উপস্থিত হবেন এবং তারা এখানে বক্তব্য রাখবেন।
তো এই লং মার্চকে ঘিরে যে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে, যেহেতু এটি একটি যে সীমান্ত এলাকায়, আর যেখানে লং মার্চটি হচ্ছে যে শূন্যরেখার প্রায় 350 গজ দূরে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আর আপনি যদি দেখাতে যাই যে সকাল থেকে কিন্তু যে দলীয় লোকজন, যে জেলা ছাড়াও জেলার আশপাশের বিভিন্ন জেলা থেকে কিন্তু লোকজন এখানে আসতে শুরু করেছে। ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয়েছে। তারা বলছেন তাদের যে লং মার্চের যে সার্বিক কার্যক্রম তারা ইতিমধ্যে সম্পূর্ণ করেছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে যে জানানো হয়েছে, তারা লং মার্চে ঘিরে 4 প্লাটুন বিজিবি, 100 পুলিশ এবং প্রায় নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। এছাড়া যে যদি বলে রাখি যে এই লং মার্চটি যেহেতু একটি সীমান্ত রেখা হচ্ছে, সেজন্য এখানকার যে স্থলবন্দর আছে, স্থলবন্দরে আমদানি রপ্তানিতে কিন্তু কোনো ধরনের কোনো ব্যাঘাত ঘটেনি। সকাল থেকে সব ধরনের পণ্য কিন্তু ভারতে রপ্তানি করা হয়েছে। তো আমি যে স্থানটিতে রয়েছি, এই স্থানটি যে এখানে কিন্তু যে ডগইয়ার্ড মাঠের ভিতরে কিন্তু সমাবেশের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে 3টার মধ্যে এই সমাবেশের আয়োজন করা হবে। তো লং মার্চের ছিল আমার কাছে সর্বশেষ। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী নূর পরশ। স্বাধীনতার সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতা রক্ষায় পুরো জাতি ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক পার্টির ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তিনি। বলেন, ভারত সরকার ও রাজনৈতিক দল পতিত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে রাজনীতির সুযোগ দিতে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। ভারতীয় মিডিয়া মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্তের চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ভারতের মনে রাখতে হবে আগরতলা মিশনে হামলা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। তারা যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দিচ্ছেন, পতিত স্বৈরাচারকে সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দিচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ জনগণের কাছে ক্ষমতা ফেরত দেওয়ার যে পরিবেশ সেটি সৃষ্টি করতে ব্যর্থ হয়, সেজন্যই তারা সব সময় সচেষ্ট রয়েছেন। সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সঙ্গে করা সব চুক্তি বাতিল সহ নানা দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা। সকাল 11টার দিকে রাজারবাগ থেকে মিছিলটি বের করেন তারা। কাকরাইল সেগুন বাগিচা হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সাবেক পুলিশ কর্মকর্তারা বলেন, ভারতের যে কোনো বিদ্বেষ রুখে দিতে ইউনূস সরকারের পাশে থাকবেন তারা। বাংলাদেশের ভেতরে ভারতের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিহতের চেষ্টা করা হবে। ভারতের উস্কানি এবং প্রোপাগান্ডার বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখার কথাও বলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। ভারত আমাদের সাথে কিভাবে আগ্রাসনমূলক আচরণ করছে, যে বৈষম্যমূলক আচরণ করছে, বাংলাদেশকে তারা গ্রাস করার চেষ্টা করছে। আমরা এই জন্যই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিবাদের প্রমাণস্বরূপ আমরা আজকে রাস্তায় নেমেছি। গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার এক নতুন অধ্যায়ে, প্রতিশোধ নয় ন্যায় বিচার হবে। বিচারিক কার্যক্রম নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। একসময় এই ট্রাইব্যুনালে জামাতের নেতাদের আইনজীবী দলের সদস্য ছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। চেয়েছিলেন বাংলাদেশে এসে সাইদি নিজামী সহ আসামিদের পক্ষে আইনি লড়াই করতে, কিন্তু তখন তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। 5 আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাটম্যানই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিশেষ পরামর্শক। I tried to enter Bangladesh just a few days ago, but unfortunately was not granted a visa.
বুধবার প্রথমবারের মতো প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রধানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট জানান জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে। বলেন, প্রতিহিংসা নয়, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে পূর্ণ সহযোগিতা থাকবে তার। as to how the process was politically manipulated. What was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে। তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office. We will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব। প্রয়োজনে আরও সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে আরও এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে রাঙামাটিতে আয়োজিত পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে ভার্চুয়ালি মত বিনিময়ে একথা বলেন তিনি। বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ সময় নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নেয়ার ব্যাপারে উৎসাহ দেন তিনি। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। এটা অত্যন্ত চমৎকার একটা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। জুলাই আগস্ট বিপ্লবে আহত বা নিহতের ঘটনায় করা মামলা মানেই যেন লাখ লাখ টাকার বাণিজ্য। এ সুযোগ নিচ্ছে কিছু পুলিশ ও কুচক্রী মহল। সাভার থানার সাব ইন্সপেক্টরের এমন মামলা বাণিজ্যের প্রমাণ এসেছে দেশ টিভির হাতে। সঙ্গে রয়েছে স্থানীয় কিছু রাজনৈতিক নেতাও। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনকে সঙ্গে নিয়ে এম এ আসিমের রিপোর্ট। দোকানের চাবি পর্যন্ত দেখাইছি, তাও বিশ্বাস করে নাই। পরে যখন মনে করেন যে গুলি শুট করছে একবারে কাছের থেকে, যখন গুলি করলো তখন আমার আগুন এরে ফাটা জুলাই আগস্ট বিপ্লবে পুলিশের গুলি খেয়ে কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ডান হাত অচল সাভারের মুদি ব্যবসায়ী ইসরাফিল হোসেনের। এখন তার জন্য নতুন বিপত্তি মামলা বাণিজ্য। প্রতিদিন দোকানে বিএনপির স্থানীয় নেতা সহ পুলিশ আসছে তাকে মিথ্যে মামলার বাদী করতে। সাভার থানার এসআই দারোগা রাজীব কয় সরকারি কোনো অনুদান পাইছেন? বললাম না, আমি সরকারি কোনো অনুদান এখনো পাইনি। সরকারি অনুদান এর আগে দিয়ে দিল 2 লাখ টাকা, আপনি তো পান নাই, তে আপনি আইসেন, আপনাকে আর কিছু অনুদান নিয়ে দেবো না। আমাকে নিয়ে গেল হলো কোর্টে, নিয়ে দেখলাম কোর্টে, তখন কয় যে আপনার তো কেস হলো ডকুমেন্টস, ডকুমেন্টস ছাড়া তো সরকারও দিবে না,
কেউই দিবে না। বর্তমানে সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব শিকদার মোবাইল ফোনে 150 জনের বিরুদ্ধে মামলা সাজিয়ে বাদী হবার প্রস্তাব দেন ইসরাফিলকে। মামলা করলে 50,000 টাকার সহযোগিতা মিলবে বলেও জানায় রাজীব। বড় ভাই আমার উপর বিশ্বাস রাখেন, সমস্ত দায়ভার আমার উপরে চাপান। সাভারে 40 জন লোক মামলা করিছে। কয়জন লোক মামলা করিছে? মিনিমাম 40 জন, তার বেশি। একটা লোকের দেখান তো যার ক্ষতি হয়েছে, উপকার ছাড়া। অনেকেই এমন মামলা করেছে বলে আশ্বস্ত করে পরবর্তীতে আসামিদের অব্যাহতি দিতে লাখ লাখ টাকার চাঁদাবাজির বুদ্ধিও দেয় সাভার থানার সাব ইন্সপেক্টর রাজীব। এই যে আসামির নামে যে গুলো দিচ্ছেন, 2 দিন পরে আসামিরা আপনার সাথে যোগাযোগ করবেন, বাইরে তোর 1 লাখ টাকা দিচ্ছি, তুই আমার নামটা বাদ দিয়ে দে। যে ঠিক আছে, তুই টাকা পয়সা নিয়ে আই, টাকা পয়সা তুই নিয়ে আই, টাকা পয়সা নিয়ে এসে দামে আপনার লোক দিবানে, আপনার ভয় নেই। বিএনপি জাতীয় লোকজন দিবানে, টাকা পয়সা নিয়ে আই, তুই টাকা পয়সা নেবেন, কোর্টে যাই হোক, থানায় এসেই হোক, বা যে সংস্থার কাছে তদন্ত দেয় তার কাছে যাই এপিটোপিট দিয়ে এসে কবেন ভাই আমি ভুলবশত বুঝিনি, এর নামটা ঢুকে গেছে। বিষয়টি জানতে এবার পুলিশের সাব ইন্সপেক্টর রাজীব শিকদারের মুখোমুখি দেশ টিভি টিম। সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেন তিনি। আমি কার নামে মামলা দেবানি? সব তথ্য প্রমাণ আছে। আচ্ছা আসেন আমি কথা বলি কি। তবে এরপরেই ম্যানেজের চেষ্টা চালায় দেশ টিভির সংবাদকর্মীদের। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেনি সাভার থানার অফিসার ইনচার্জ। তবে মোবাইল ফোনে জানান যথাযথ প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তো যদি এই ধরনের কোনো অভিযোগ কোনো ভুক্তভোগী আমাদের কাছে আসেন, হ্যাঁ অবশ্যই তিনি নির্দ্বিধায় আমার এখানে আসবেন এবং অভিযোগ দিবেন, আমি আইনগত ব্যবস্থা করব। কিছু অসাধু পুলিশ আর মামলা চক্রের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাভারের সাধারণ মানুষ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। Foreign Admission and Career Development Consultants Association of Bangladesh FACTCAB ইউরোপীয় ইউনিয়নের সব দেশের এমবাসি বাংলাদেশে খোলার ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা সরকারের পদক্ষেপে সন্তুষ্টি জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার খোলার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছে। ইউরোপে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। তবে ভারতের ভিসা সমস্যা এবং এমবাসি দূরবর্তী অবস্থানে থাকায় শিক্ষার্থীদের সমস্যা বাড়ছে। ফ্যাক্টক্যাব মনে করে ইইউভুক্ত দেশগুলোর এমবাসি বাংলাদেশে খোলা হলে শিক্ষার্থীদের সুবিধার পাশাপাশি দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক উন্নতি হবে। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, হ্যাঁ সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। সেই সাথে টেকনাফ সীমান্তবর্তী নাফ নদেও মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। এতে অনেকটা চিন্তিত বাংলাদেশি জেলেরা। এদিকে বাংলাদেশি জেলেদের সতর্ক করার পাশাপাশি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার করেছে প্রশাসন। কক্সবাজার থেকে সৌরভ দেবীর রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। দীর্ঘদিন ধরে চলা মিয়ানমারের গৃহযুদ্ধে সামরিক জান্তার হাত থেকে এবার মংডু শহর দখলের দাবি করছে বিদ্রোহী আরাকান আর্মি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা প্রায় সবকটি অঞ্চলই হাতছাড়া হয়েছে জান্তা সরকারের। মংডু দখলের পরপরই নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে আরাকান আর্মি জানিয়েছে, নাফ নদে আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টেকনাফ সীমান্তে বসবাসকারীরা বলছেন, ইতোপূর্বে আরাকান আর্মি নাফ নদীতে মাছ ধরতে না দেওয়া এবং জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আর তাদের দেওয়া বিবৃতিতে আরও ভয় কাজ করছে স্থানীয়দের। আমরা কিভাবে মাছ মারতে যাবো, এখানে তো ভয় হবে, কারণ হেরা নিয়ে যাবে, মেরে ফেলবে, না হলে তাদের যেটা ইচ্ছে সেটা করবে। ওইটা আমরা একটা মানে আমাদের ভালো হবে কোন কিরকম করলে, যদি নাফ নদীটা খুলে দেয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। এখানে সীমা লঙ্ঘন উপকার মাই দাঁড়ানো বয়তো বাগিয়ে দড়ি দড়ি লগিয়ে কিছু আছে
মানুষ গিরিরা তো সদর মানুষ হলো গিরে নদে মানুষ নদ দখল যদি এদিকে দখল করে ফারাদ হইতে গেলে কিন্তু আমরা চলাচল সময় চইব মনে করো সেট মাতিন যাতায়াতের সময় চইব মাছ ধরার সময় চইব। এদিকে ঝুঁকিপূর্ণ হয় স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদেরকে সতর্ক করা হয়েছে। সেন্ট মার্টিনগামী পণ্য ও যাত্রীবাহী ট্রলারকেও ভিন্ন পথ বেছে নিতে বলা হয়েছে। সেই সঙ্গে অনুপ্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানের কথা জানান উপজেলা প্রশাসন। আমাদের বর্ডার গার্ড এবং আমাদের কোস্ট গার্ড সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এবং গত 2 সপ্তাহ ধরে যে বোম্বিং এবং গোলাগুলির সাউন্ডই হচ্ছিল, গতকাল থেকে সেটি আমরা শুনতে পাইনি। এটি একটি স্বস্তির জায়গা। আমরা আশা করছি শীঘ্রই এই পরিস্থিতির উন্নতি ঘটবে। ওপারে কয়েকশো রোহিঙ্গা অপেক্ষা করছে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। নিউজ ডেস্ক, দেশ টিভি।